আমার নাই, এই এলেম আমার নাই। কিন্তু আমি বলতে চাই, কাদা ছুড়াছুড়ি এমন ভাবে আপনারা করবেন না যাতে একজন আলেমের সম্মানের উপরে আঘাত হয়। ঠিক কিনা জোরে বলেন? কই আমার শায়েখ তো এখনো আল্লাহর রহমতে মানুষের দোয়ায় এখনো সম্মানের সাথে আল্লাহ সারা দুনিয়া ঘুরাইতেছেন। আর আপনার বিরুদ্ধে কয়েকদিন পর পর শুনি যে আপনি এই বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত আছেন। আবার ইদানিং দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেই শায়েখ আমার শায়েখরে বলছে কুত্তায় কামড়াইছে, পাগলা কুত্তায় কামড়াইছে নাকি তোমারে, এরকম কথা লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে। আজকে দেখতেছি সেই শায়েখ বিড়ি টানতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সেই শায়েখ মক্কায় হজ করতে যাইয়া এই কি বলে বেব বলে ইলেকট্রনিক একটা যন্ত্র যার ভিতর থেকে ধোঁয়া বাইরায় টান দিলে। আলেম হইয়া তুমি যেই আলেম হইয়া মানুষকে এতদিন ওয়াজ করছো যে ধূমপান করা জায়েজ নাই, হারাম, আর এই হারামটা তোমার মুখে এখন কেন? কারণটা কি? কি ঠিক কিনা জোরে কন? এজন্য নবীজি বলছেন ইন্না শাররা শাররা শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়াতে সবচেয়ে ভালো আলেম আছে, দুনিয়ায় সবচেয়ে খারাপ আলেম আছে। আলেমরা যদি কোনো গুনাহের কাজ করে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে বিচার করবেন। আবার হাদিসে আছে প্রথম জাহান্নামের আগুনটাও জ্বালাইবে এই কিছু মৌলবি নামদারি টুপিওয়ালা এই আলেম দিয়া জাহান্নামের আগুন উদ্বোধন করবে। কেন তুমি এরকম কয়েকদিন পর পর আমার শায়েখরে নিয়া এরকম মন্তব্য করো? আবার দেখা যায় তুমি এই কি বেব টানতেছো, কারণ কি? এজন্য অনুরোধ করব, এই আলেম যারা আছেন, বয়ান করতেছেন, বক্তৃতা দিতেছেন, বড় বড় আলেম যারা, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে আল্লাহ যেন আমার দ্বারা এরকম কোনো কাজ না করায় যাতে করে ইসলামের বদনাম হয়, আল্লাহর রসুলের বদনাম হয়। এরকম কোনো কাজ যেন এই আলেমদের দ্বারা যেন না হয়। ঠিক কিনা জোরে কোন? এরকম ভাবে আমার চলতে হবে যে আমার দ্বারা যেন ইসলামের কোনো বদনাম না হয়। যেই আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি 9/2026। গতকালকে আমাদের বাড়িতে উনি মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করছেন। দেখলাম বৃষ্টির ভিতরে ভিজে ভিজে বয়ান করলেন। তো এই আলেম ওলামায়ে কেরাম, এই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর দামাত বারাকাতুহু, আমি যাকে মুরব্বী মানি, এরকম আরো ওলামায়ে কেরাম এই বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলো হলো আমাদের দেশের রত্ন, আমাদের দেশের সম্পদ, জাতীয় সম্পদ। ঠিক কিনা জোরে কন? অনেক মানুষ আছে ওলামা বিরোধী, আলেম বিরোধী, আছে না নাই? একদল আছে না নাই? আলেম বিরোধী, ওলামা বিদ্বেষী। শুদ্ধ করে বিসমিল্লাহ জানে না, আউযুবিল্লাহ পারে না, আলহামদু সূরা কইতে গেলে 50টা হয় ভুল। ভালো করে গোসলের ফরজ জানে না। সে যদি ডক্টর মিজানুর রহমান আজাহারির ভুল ধরে, সে যদি হাফিজুর রহমান সিদ্দিকীর ভুল ধরে, তাহলে কি মানায়? যারে রডের বাড়ি দিলে বিসমিল্লাহ শুদ্ধ করে বাহির হয় না, সে যদি সিদ্দিকীর ভুল ধরে, যে আউযুবিল্লাহ ভালো করে পারে না, সে যদি আজহারির ভুল ধরে, সে যদি চরমনাই পীরের ভুল ধরে, তাহলে এই দুঃখ কই রাখবো? বড় বড় আলেমরা যাদের ভুল ধরতে ভয় পায়, সেখানে সাধারণ মানুষ তাদের বিরোধিতা করে, ভুল ধরে। ঠিক কিনা জোরে কন? এটা বড় আফসোস। বড় বড় আলেমরা তাদের জুতা সোজা করার জন্য লাইনে দাঁড়ায় থাকে, আর যারা জীবনে কোরআন পড়ে নাই তারা আলেমদের বিরোধিতা করে। আরে আপনার আর আমার মতো এই সাধারণ মানুষের কথা, জনগণের কথা কি বলবো? আমাদের মতো আলেম হইয়া, নামদারি আলেম হইয়া কথাগুলো মিডিয়ায় যাইতেছে, এজন্য কথাগুলো বলতেছি। যদিও এই আপনাদেরকে শোনানোর জন্য না, কিছু কথা আমার মিডিয়ায় যায়, মানুষ দৈনন্দিন আমার ওয়াজ দেখে মানুষ, এজন্য কথাগুলো বলতেছি। আমি তো এখন মনে করি এই বাংলাদেশের সাধারণ কোনো মানুষ আলেমের দুশ্মন না। যদিও আপনারা না বুঝে উল্টাপাল্টা মন্তব্য করেন, বুঝের অভাব থাকার কারণে আলেমদের উপরে, এটা বুঝের অভাব থাকার কারণে আপনারা করেন। আবার দেখা যায় ইসলামের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়ায়, তখন আপনারা যে প্রতিবাদ করেন ইসলামকে কলস মুক্ত করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? ইসলামকে পবিত্র করার জন্য আপনারাই দাঁড়ান, ঠিক না? তাহলে আপনারা না বুঝে এগুলো করেন। কিন্তু আমি এখন গভীরভাবে তাকাইয়ে দেখতেছি যে
বাংলাদেশের ভিতরে আলেমের এক সাধারণ মানুষ আলেমদের দুশ্মন না, এক আলেম আর এক আলেমের দুশ্মন। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন, ঠিক কিনা? এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। একজন আলেম আর একজন আলেম কেন বেশি বয়ান পাইল, কেন বেশি দাওয়াত পাইল, কেন তার মর্যাদা এত উপরে, আমি কেন তার নিচে? এই জন্য এক আলেম আর এক আলেমের বিরোধিতা করে, তাও সাধারণ মানুষের, পাবলিকের সামনে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমার শায়েখ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর দামাত বারাকাতুহুম, ওনাকে আমি কলিজা থেকে মোহাব্বত করি। যদিও হুজুরে বলছে যে আমার বিরুদ্ধে যদি কোনো আলেম, কোনো সাধারণ মানুষ যদি কলম ধরে, আমার ভক্ত যারা আছো, আমাকে যারা কলিজা দিয়ে মোহাব্বত করো, তারা কোনোদিন তাদের প্রতিবাদ করবা না। কিন্তু আজকে প্রতিবাদ করতেছি, এজন্য কলিজায় আর সহ্য হইতেছে না। কারণ যার বয়ান শুনে আজকে আমি মাইনুল ইসলাম রাকিব আজকে আপনাদের এই মসজিদে জুমার বয়ান করতেছি, যার কারণে 3 জন সন্তান আমরা একই সাথে মাদ্রাসায় পড়ছি, আজকে 2 জন গার্মেন্টসের সুপারভাইজার, আর আমি আজকে মসজিদের ইমাম। বিভিন্ন জায়গায় বয়ানে যাই, মাহফিল করি, ওয়াজ করি। কার বয়ানের মাধ্যমে জানেন? একমাত্র আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের বয়ানের কারণে আজকে আমি মাইনুল ইসলাম রাকিব এই পর্যন্ত আসছি। নাহলে আমি আরো এই 10 বছর আগে ধ্বংস হয়ে যাইতাম। ওরা যেই রাস্তায় গেছিল আমিও গেছিলাম। আল্লাহ আবার এই কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে আল্লাহ আমাকে এই দিনের রাস্তায় এখনো আল্লাহ আমাকে টিকায় রাখছেন। শুধু আমি মাইনুল ইসলাম রাকিবের মতো না, আমি তো একজন আলেম হইয়া বলতেছি, কিন্তু সাধারণ যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া, এরকম হাজারো দাড়িবিহীন লোক, টুপিবিহীন, যার গায়ে লম্বা জামা ছিল না, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের বয়ান শুইনা কলেজের, ভার্সিটির, স্কুলের ছাত্ররা আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখ লাগে, আলেম হইয়া আরেকজন আলেম আমার কুয়াকাটা হুজুরকে নিয়ে মন্তব্য করেছে। একটা ভিডিওতে প্রায় বেশ 3-4 বছর আগে মন্তব্য করেছে। ওই সময় মুখ খুলতে চাইছিলাম, হুজুরের নিষেধ ছিল। কখনো কখনো ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বলো, আবার এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে বলো, তোমারে কি কুত্তায় কামড়াইছে নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। তোমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি? একজন আলেম হইয়া আমার শায়েখের বিরুদ্ধে এরকম কথা বলছে, যিনি বলছে তার ভক্ত আমি ছিলাম, কিন্তু যখন দেখছি আমার শায়েখের বিরুদ্ধাচরণ করেছে, ওই দিন থেকে তার নামও আমি মুখে জবানে উচ্চারণ করি না। যদিও সে আমার সিনিয়র হবে, তার জুতা বহন করার ক্ষমতা আমার নাই, এই এলেম আমার নাই। কিন্তু আমি বলতে চাই, কাদা সুরাসুরি এমন ভাবে আপনারা করবেন না যাতে একজন আলেমের সম্মানের উপরে আঘাত হয়। ঠিক কিনা জোরে বল? কই আমার শায়েখ তো এখনো আল্লাহর রহমতে, মানুষের দোয়ায় এখনো সম্মানের সাথে আল্লাহ সারা দুনিয়া ঘুরাইতেছেন। আর আপনার বিরুদ্ধে কয়েকদিন পর পর শুনি যে আপনি এই বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত আছেন। আবার ইদানিং দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেই শায়েখ আমার শায়েখরে বলছে কুত্তায় কামড়াইছে, পাগলা কুত্তায় কামড়াইছে নাকি তোমারে, এরকম কথা লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে। আজকে দেখতেছি সেই শায়েখ বিড়ি টানতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সেই শায়েখ মক্কায় হজ করতে যাইয়া এই কি বলে, বেব বলে, ইলেকট্রনিক একটা যন্ত্র, যার ভিতর থেকে ধোঁয়া বাইরায় টান দিলে। আলেম হইয়া তুমি, যেই আলেম হইয়া মানুষকে এতদিন ওয়াজ করছো যে ধূমপান করা জায়েজ নাই, হারাম, আর এই হারামটা তোমার মুখে এখন কেন? কারণটা কি? কি ঠিক কিনা জোরে কন? এজন্য নবীজি বলছেন, ইন্না শাররা শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়াতে সবচেয়ে ভালো আলেম আছে, দুনিয়ায় সবচেয়ে খারাপ আলেম আছে। আলেমরা যদি কোনো গুনাহের কাজ করে, আল্লাহ পর্দার ভিতরে নিয়ে বিচার করবেন। আবার হাদিসে আছে, প্রথম জাহান্নামের আগুনটাও জ্বালাইবে এই কিছু মৌলবি, নামদারি, টুপিওয়ালা এই আলেম দিয়া জাহান্নামের আগুন উদ্বোধন করবে। কেন তুমি এরকম কয়েকদিন পর পর আমার শায়েখরে নিয়া এরকম মন্তব্য করো? আবার দেখা যায় তুমি এই কি বেব টানতেছো, কারণ কি? এজন্য অনুরোধ করব, এই আলেম যারা আছেন, বয়ান করতেছেন, বক্তৃতা দিতেছেন, বড় বড় আলেম যারা, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে আল্লাহ যেন আমার দ্বারা এরকম কোনো কাজ না করায়, যাতে করে ইসলামের বদনাম হয়, আল্লাহর রসুলের বদনাম হয়। এরকম কোনো কাজ যেন
এই আলেমদের দ্বারা যেন না হয়, ঠিক কিনা জোরে কোন? এরকম ভাবে আমার চলতে হবে যে আমার দ্বারা যেন ইসলামের কোনো বদনাম না হয়। যেই আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো মহব্বতের সাথে বলি আমিন।